This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এবার নজর রাখতে হচ্ছে উদ্বেগের খবরে। রাজ্যের দুই প্রান্তে দুই নাবালিকা দেহ উদ্ধার। বসিরহাটে ধর্ষণ করে খুনের অভিযোগ, অন্যদিকে শিলিগুড়িতেও খুনের অভিযোগ নাবালিকাকে। কোথায় আইনের শাসন? পরপর দুটো ঘটনা দেখাবো আপনাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, রয়েছেন দীপঙ্কর এবং রয়েছেন প্রসেনজিৎ, দুজনেই রয়েছে। প্রথমেই চলে যাব দীপঙ্করের কাছে। দীপঙ্কর, কি খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে আজকে ওই নাবালিকার দেহ ময়নাতদন্ত করা হবে। মূলত 1 মাস আগে 1 মার্চ থেকে নিখোঁজ ছিলেন ওই নাবালিকা এবং সেই নাবালিকার নিখোঁজ হওয়ার পর বসিরহাট সংগ্রামপুরের বাসিন্দা বসিরহাট থানাতে অভিযোগ দায়ের করেন এবং এই অভিযোগ দায়ের করার পর সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে নানা রকম তল্লাশি হয়, কিন্তু কোনো রকমভাবে হদিশ পাওয়া যায়নি সেই নাবালিকার। এবং প্রায় 1 মাস পরে বসিরহাট থানা থেকে অন্য থানা বাদুড়িয়া থানার ইছামতির পাড়ে মৃত অবস্থায় পাওয়া যায়। তার পোশাকের সঙ্গে মিল খুঁজে পান এবং সেই কারণে তার পরিবারকে ডেকে নিয়ে এসে শনাক্ত করা হয় এবং দেখা যায় যে ওই নিখোঁজ হওয়া সংগ্রামপুরের নাবালিকাই বাদুড়িয়াতে উদ্ধার হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে পরিবারের আবার নতুন করে অভিযোগ করছেন যে এটা আসলে ধর্ষণ করে খুন করা হয়েছে। এবং একই সঙ্গে এই খবর চাউর হতেই এসএফআই ডিওয়াইএফআই গতকাল সন্ধ্যাবেলা বসিরহাটে মিছিল করে তারা স্মারকলিপি জমা দেন এবং এই দোষীদের গ্রেপ্তার করতে হবে, কিন্তু এখনও পর্যন্ত একজন দোষীও গ্রেপ্তার হয়নি। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই ঘটনায় যারা যুক্ত তাদেরকে ধরবার তারা চেষ্টা করছেন, কিন্তু প্রাথমিকভাবে দরকার পিএম রিপোর্ট, সেটা পিএম আজকে হবে এবং তার পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত হলে জানা যাবে যে কি কারণ এই মৃত্যুর এবং তারপর তারা বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করবেন, এমনটা জানাচ্ছেন শুভজিৎ। সঙ্গে থাকো দীপঙ্কর। পরে যখন তার বডি পাচ্ছি এবং তার বডির অবশিষ্ট অংশও এখনও বাকি রয়েছে, জামার অংশগুলো এখনও অক্ষত অবস্থায় আছে। আমি পিতা হিসাবে আমার মনে হচ্ছে ওকে কেউ গুম করে আটকে রেখেছিল এবং তার উপরে নির্যাতন চালিয়ে অত্যাচার করে 1 সপ্তাহ কি 10 দিন আগে ওর বডিটাকে লোপাট করার জন্য বাজিতপুর চরে ওখানে ফেলে রাখা হয়েছে কিংবা ওকে পুঁতে ফেলা হয়েছিল। উত্তর 24 পরগনার পর উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। শিলিগুড়িতে জঙ্গল থেকে নাবালিকার দেহ উদ্ধার। পরিবার কি অনুমান করছে, কি অভিযোগ করছে প্রসেনজিৎ? একদম, দেখো, শিলিগুড়িতে গতকাল দুপুরবেলা ওই কিশোরী বেরিয়েছিল বিরিয়ানি খাওয়ার নাম করে, কিন্তু বিকালবেলা তার নিথর দেহ জঙ্গল থেকে নিয়ে গেলেন তারই 2 বন্ধু এবং সেই সময় কিশোরীর প্রাণ ছিল না বলে মনে করে পরিবারের সদস্যরা যখন হাসপাতালে নিয়ে গেলেন জানলেন কিশোরীর আগেই মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘিরেও কিন্তু ওই কিশোরীর কেন মৃত্যু, এর পেছনে খুন এবং ধর্ষণ আছে কিনা, এই প্রশ্নগুলো ইতিমধ্যে উঠতে শুরু করেছে। পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। যে 2 জন কিশোরীকে জঙ্গল থেকে তার দেহ নিয়ে আসলেন তাদেরকে পুলিশ আটক করেছে। আজকে ময়নাতদন্ত হলে পরিষ্কার হবে ঠিক কী ঘটনা ঘটেছিল, কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে এই কিশোরী যেখানে গিয়েছিল সেখানে তার ওই ঘনিষ্ঠ বন্ধু মদ্যপানের আসর বসিয়েছিলেন, সেইখানে কোনো বিষয় নিয়ে বিবাদ ঘটে এবং তারপরেই কিছু ঘটনা হয়ে থাকতে পারে। ঘটনার জেরে কিন্তু রাজনীতিও শুরু হয়ে গিয়েছে। আজকে আর কিছুক্ষণের মধ্যে নিউ জলপাইগুড়ি থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। সব মিলিয়ে এলাকায় থমথমে উত্তেজনা রয়েছে। শুভজিৎ, সঙ্গে থাকো প্রসেনজিৎ। আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে হাত মুখ খুব সাদা হয়ে গেছে, গলার এখানে কেমন দাগ। আমরা তো এখন অতটা জানি না, আন্দাজ করতে পারতেছি না যে কি হয়েছে, কথা বলতেছে না। তারপরে এসে সিভিলে ভর্তি করলাম, তারপরে বললো যে ও অনেকক্ষণ গলার অনেকক্ষণ আগেই মারা গেছে। ও আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে। ও দিয়া তো আমার কাছে আসেনি, তখন রোহিত খুঁজতে গেছে, ওকে খুঁজতে গিয়ে মেহের বললো যে ও খুঁজতে গেছে মোবাইলটা রেখে। তার কিছুক্ষণ পরে আমি আবার মেহেরকে ফোন করছি, মেহেরের মোবাইল সুইচ অফ দেখাচ্ছিল। তারপর থেকে মেহেরের মোবাইল সুইচ অফই আছে। মেয়েকে আমি পাইনি, বললাম না ওর বয়ফ্রেন্ড নাকি আমাদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ, যে খবর আমরা দেখাচ্ছি, আমরা পরপর দেখালাম, একটা উত্তর 24 পরগনা আর একটা উত্তরবঙ্গ, 2 জায়গাতেই 2টো ভিন্ন জায়গা থেকে 2 নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। এই তো রাজ্যের অবস্থা। দেখুন, অত্যন্ত লজ্জার বিষয়। এবং শুধুমাত্র তো বাংলায় নয়, বাংলার বাইরে লন্ডনে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নারী নির্যাতনের বিষয়ে, নারী নিরাপত্তার বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আমাদের কাছে অবাক লাগছে এত কিছুর পরেও মাননীয়ার ঘুম ভাঙছে না এবং একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার আমলে যেভাবে হাঁসখালি, কামদুনি থেকে শুরু করে পরবর্তীকালে সন্দেশখালী, আরজিকর, জয়নগর এবং আপনারা আজকে যে ঘটনার কথা বলছেন, পরপর যেভাবে ঘটেই চলেছে তা আমাদের কাছে অত্যন্ত লজ্জার, বাঙালি হিসেবে লজ্জার।
এবং বিশেষ করে দেখুন যে রামনবমীর সামনে দুই সনাতনী বাঙালি কন্যাকে যেভাবে হত্যা করা হলো, তার উপর যেভাবে পাশবিক অত্যাচার চালানো হয়েছে, তা দেখে আমরা লজ্জায় মুখ রাখবো কোথায়। এবং এই কারণেই ভারতীয় জনতা পার্টি বারবার বলছে যে দাবি একটাই, পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে।